Hello guys, welcome to my YouTube channel. Today I discuss a vital video for class 10 Madhyamik exam 2026. Today solve all preparation in one video. Now let's go start. দেখো, শুরুতেই আমি বলবো যে আমরা কিন্তু আজকে প্রিপোজিশন নিয়ে আলোচনা করব। এই প্রিপোজিশন আলোচনা করার আগে আমি বলবো যে আমরা কিন্তু সবাই সব ধরনের নোটস পড়েছি, সব টিচারের সব নোটস পড়েছি, স্কুল থেকে যে নোটসগুলো দিয়েছে সেগুলোও পড়েছি। কিন্তু তার সত্ত্বেও আমি বলবো যে একটা লাস্ট মিনিট সাজেশন হিসাবে যদি তোমরা এটা পেয়ে যাও তাহলে আমার মনে হয় খুব ভালোই হবে। কেননা যে আমাদের সময়ও দেখো একটা লাস্ট মিনিট সাজেশনের আশায় কিন্তু আমরা থাকতাম। তো অর্থাৎ ইন্টারনেট এত কিন্তু সক্রিয় ছিল না। এই এত সক্রিয় না থাকার দরুনই কিন্তু আমরা এই ফ্যাসিলিটিসগুলো কিন্তু পাইনি। তাই তোমরা পরীক্ষার আগের মুহূর্ত পর্যন্ত অর্থাৎ আগের ১ ঘন্টা আগেও কিন্তু তোমরা ইনফরমেশন পেয়ে যেতে পারো যে কী ধরনের কোশ্চেন আসে। তো তাতে উৎসাহিত না হয়ে প্রথম থেকেই কিন্তু আমাদের এই প্রিপোজিশন নিয়ে কিন্তু একটু খাটতে হবে। অর্থাৎ প্রিপোজিশনটা কিন্তু খুব টাফ ব্যাপার। অর্থাৎ আমরা ছোটবেলা থেকে প্রিপোজিশন পড়েছি, কিন্তু সেই প্রিপোজিশন পড়ার সাথে সাথেই আমাদের কিন্তু কিছু কিছু জায়গায় প্রবলেম থেকেই গেছে। অর্থাৎ কিছু কিছু ব্যতিক্রমী নিয়ম কিন্তু এসেই গেছে। তো আজ কিন্তু আমি তোমাদের সাথে সেই নিয়মগুলো বলবো না, জাস্ট সেই রকম টাইপের কিন্তু প্রিপোজিশনগুলো তোমাদের সাথে শেয়ার করব। তোমরা যাতে ওই রকম ধরনের ব্যতিক্রমী নিয়মের মধ্যেকার প্রিপোজিশনগুলো পড়ো। আর এই ব্যতিক্রমী নিয়মের মধ্যেকার প্রিপোজিশনে কিন্তু পরীক্ষায় আসবে। আর প্রিপোজিশন দেখো কখনো কিন্তু আন্দাজে হয় না। আন্দাজে ট্রু ফলসের মতো লিখলে পরে আমাদের কিন্তু সবই কাটা হতে পারে। আবার হয়তোবা দুটো একটা রাইটও হতে পারে, আবার দুটো একটা কাটাও যেতে পারে। তাই ওই দিকে না গিয়ে, অর্থাৎ আমরা যেমন ট্রু ফলস করি, ট্রু ফলস করতে গেলে দেখো সব ট্রু নাহলে সব ফলস করে দিই, যা হয় হবে, বা আন্দাজে যা বসিয়ে দিলাম তাই করলাম। কিন্তু সেই সময়টা কিন্তু নেই। সেগুলো কাদের জন্য? সেগুলো হচ্ছে সাধারণ স্টুডেন্টস, যেগুলো আ আ ও 80% এর নিচে মার্কস পায় তাদের জন্য। এবার যারা ধরো 95 অ্যাবভ মার্কস অ্যাচিভ করে, তারা কিন্তু কখনোই ওই নিয়মটা ফলো করে না যে আন্দাজে করে দেবো, ওই হল কালেকশনও হয়ে যাবে। এই ঠিক আছে, ট্রু ফলসের মতো করে দেবো, ইন অন আন্ডার একটা করে দিলেই হয়ে যাবে। এটা কিন্তু নয়। তাই আমি বলব যে এই ব্যতিক্রমী নিয়মগুলো কিন্তু তোমাদের পড়তেই হবে, তাহলে কিন্তু তোমরা 100% সফলতা পাবে। তাই আমি এই ব্যতিক্রমী নিয়ম হিসাবে মোটামুটি ৩০ টা কোশ্চেন, অর্থাৎ ৩০ টা প্রিপোজিশন তোমাদের সাথে শেয়ার করব। বিভিন্ন রকমভাবে কিন্তু প্রিপোজিশনগুলো আছে, তোমরা একটু বুঝে বুঝে নেবে। দেখবে এর মধ্যে থেকেই আসবে, অর্থাৎ এই নিয়মগুলোর মধ্যে থেকেই আসবে। কিন্তু হয়তোবা এগুলোও এসে যেতে পারে, আবার কিন্তু এই নিয়মের মধ্যেও এসে যেতে পারে। তাহলে দেখো, আমরা এই প্রিপোজিশনটা আ আ জানার আগে, অর্থাৎ পড়ার আগে আমাদের একটুখানি জানতে হবে যে প্রিপোজিশনটা কি আসলে। যদি এরকম ডিফাইন প্রিপোজিশন হিসাবে আমি বলি যে প্রিপোজিশন ইজ এ ওয়ার্ড প্লেসড বিফোর এ নাউন অর এ প্রোনাউন টু শো ইটস রিলেশন টু সাম আদার ওয়ার্ডস, দ্যাট ইজ কল প্রিপোজিশন। এই প্রিপোজিশনগুলো কী কী? হোয়াট আর দে আর ইন, অন, আন্ডার, বিটুইন, বিসাইড, ইন ফ্রন্ট অফ, বিহাইন্ড, এক্সেট্রা আর দ্য এক্সাম্পল অফ প্রিপোজিশন। সেটা কিন্তু আমরা জেনেই গেছি। তো এবার আমি তোমাদের সামনে কিছু কিছু শেয়ার করব, যেগুলো শেয়ার না করলেই নয়। দেখো, সেগুলো শেয়ার করার সাথে সাথেই তোমরা কিন্তু বুঝে যাবে যে ঠিক প্রিপোজিশনটা কিভাবে করতে হবে। তা আমি লিখেছি অল প্রবলেম সলভ ইন ওয়ান ভিডিও, ক্লাস 9 সাবজেক্ট ইংলিশ গ্রামার মাধ্যমিক এক্সাম। এর সাথে সাথে হবে যেটা লাস্ট মিনিট সাজেশন হিসাবেও তোমরা নিয়ে নিতে পারো। অর্থাৎ এক এক স্কুলে কিন্তু যেভাবে প্রিপোজিশনগুলো শেখায় তোমরা তো শিখেছই, কিন্তু তার বাইরে ব্যতিক্রমী নিয়মগুলো কিন্তু আমাদের শিখতেই হয়। তো দেখো, আলোচনার মধ্যে দিয়েই আমি এখন রুলসের মধ্যে যাব না, জাস্ট এইরকম ধরনের আসতে পারে এইরকমই কিন্তু শেয়ার করব। আর শেয়ার করার সাথে সাথেই কিন্তু তোমাদের এই প্রিপোজিশন নিয়ে সমস্যাটা দূর হয়ে যাবে। তোমরা 100% প্রিপোজিশন এখান থেকেই কমন পেয়ে যাবে এই রুলসের মধ্যে। তাই দেখো, আমি কিন্তু 3টে করে স্টার দিয়ে রেখেছি। দেখো, এখানে দিয়েছি আমি 3টি করে অপশান রেখেছি এই কারণের জন্য যে কারণগুলো হলো যে আমাদের বুঝতেই হবে যে এই প্রিপোজিশনগুলো কোনগুলো হতে পারে, অর্থাৎ কেমন কেমন ধরনের হতে পারে। তা তোমাদের এর মধ্যে থেকে একটা আইডিয়া করতে হবে যে কোনগুলো ঠিক হবে। দেখো, আমি ১ নম্বরে লিখেছি হোয়ার ডু ইউ কাম। এখানে দেখো একটা কোশ্চেন মার্ক দেওয়া আছে। দেখো, এখানে দেখো আছে বাই, আছে উইথ। এর কিন্তু আলাদা আলাদা রুলস আছে। শেষের দিকে আমি বাই, উইথ এগুলোর একটা রুলসগুলো বলে দেবো ঠিক কেমনভাবে করতে হবে। তো দেখো, আমরা এখানে করব কি না, এখানে করব দেখো হোয়ার ডু ইউ কাম কি হবে? ফ্রম।
দেখো ফ্রমের টিক দিয়ে আমি এখানে ফ্রম বসিয়ে দিলাম। হ্যাঁ, ফ্রম বসিয়ে দিলাম। এটা কিন্তু হয়ে গেল। কেন হলো? দেখো হোয়ার ডু ইউ কাম ফ্রম, এতে কোনো কোশ্চেন দেওয়া আছে, অর্থাৎ কোশ্চেন মার্কে কিন্তু এই উইথ হবে না, বাই হবে না। ২ নম্বর কোশ্চেন দেখো হোয়াট ইজ দিস, হোয়াট ইজ দিস, তাহলে দেখো কি হবে, হোয়াট ইজ দিস ফর, তাহলে দেখো ফর আছে, অ্যাট আছে, বাই আছে, এখানে ফর, ফর লিখে দিলাম, এটা কিন্তু হয়ে গেল কোশ্চেন মার্কে। ৩ নম্বর দেখো হি ইজ দ্য ম্যান দ্যাট আই স্পোক অফ অ্যাট বাই, তাহলে অ্যাট বাই এগুলো সব মানে জানি, কিন্তু দেখো ঠিক ব্যতিক্রমী নিয়ম হিসাবে কিন্তু এখানে অফ হয়ে গেল। ৪ নম্বর দেখো, এবার ৪ নম্বর দেখো যে আই নো নাথিং, আই নো নাথিং ড্যাশ দ্য ম্যাটার, তাহলে দেখো আই নো নাথিং ড্যাশ দ্য ম্যাটার, তাহলে বাই উইথ অ্যাবাউট, তাহলে আই নো নাথিং অ্যাবাউট দ্য ম্যাটার, এ অ্যাবাউট দ্য ম্যাটার। ৫ নম্বর দেখো, ৪ নম্বর শেষ হয়ে গেল। ৫ নম্বর দেখো হি 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 রেপ্ট, হি রেপ্ট উইথ হি রেপ্ট উইথ এইড ড্যাশ হিজ ফিঙ্গার, তো দেখো অ্যাট বাই অ্যাবাউট, অ্যাবাউট হিজ ফিঙ্গার, বাই অ্যাট হবে না, অ্যাবাউট হবে, অ্যাবাউট। ৬ নম্বর দেখো হি ইজ ড্যাশ মে ইন দ্য ক্লাস, তাহলে দিক হি ইজ ড্যাশ মে ইন দ্য ক্লাস উইথ অ্যাট অ্যাবভ, তাহলে অ্যাবভ, হ্যাঁ অ্যাবভ ইন অ্যাবভ মে ইন দ্য ক্লাস। ৭ নম্বর দেখো, ৭ নম্বর দেখো কি হবে, দ্য কস্ট অফ ড্যাশ 30 রুপিস, তাহলে কি হবে ইন্টু 30 রুপিস, অ্যাবাউট 30 রুপিস না আফটার 30 রুপিস, দেখো অ্যাবভ 30 রুপিস, অ্যাবাউট অ্যাবভ 30 রুপিস মানে কি 30 রুপিসের উপরে, অ্যাবভ 30 রুপিস। তারপরে দেখো ৮ নম্বর দেখো, ৮ নম্বর কি, ৮ নম্বর হচ্ছে প্রোভাইডেড ড্যাশ আফটার, প্রোভাইডেড ড্যাশ আফটার কি এগেনস্ট উইথ রেনি ডে, তাহলে প্রোভাইড ড্যাশ আফটার উইথ রেনি ডে, দেখো কি হবে, এখানে দেখো আফটার রয়েছে, এগেনস্ট রয়েছে আর উইথ রয়েছে, তাহলে এগেনস্ট, এগেনস্ট। তারপরে ৯ নম্বর দেখো দ্য হি কমপ্লেইনড, হ্যাঁ কমপ্লেইন ড্যাশ মি বিফোর এগেনস্ট বাই, তাহলে বিফোর এগেনস্ট বাই, তাহলে দেখো কি হবে এগেনস্ট, এগেনস্ট। তারপর দেখো ১০ নম্বরে দেখো, ১০ নম্বরে দেখো হি কেম ড্যাশ আফটার উইথ বাট মি, তাহলে হি কেম সে এসেছিল কিসে, হ্যাঁ আফটার মি, আফটার মি, তাহলে আমি আফটার মিটা করতে পারবো, তাহলে উইথও করতে পারবো না, উইথ মিও করতে পারবো না, বাট মিও করতে পারবো না, তাহলে আফটার মি, আফটার মি। তাহলে দেখো এবার চলে যাব আমি ঠিক পরের পাতাতে, পরের পাতাতে আরও অনেকগুলো শেয়ার করছি, বলেছি 30টা শেয়ার করেছি, এই 30টা শেয়ার করার সাথে সাথেই কিন্তু আমাদের এই প্রিপোজিশনগুলো যে ব্যতিক্রমের রুলসগুলো সবগুলো কিন্তু হয়ে যাবে, তাহলে কিন্তু আমরা এখান থেকে করতেই পারবো। দেখো হি কেম, হি কেম, হি কেম ড্যাশ দ্য দ্য অ্যাপয়েন্টেড টাইম, হি কেম আফটার, আফটার দ্য আফটার দ্য অ্যাপয়েন্টমেন্ট টাইম। তারপরে দেখো দি র্যান, এটা হয়ে গেল ১২ নম্বর, দেখো দি র্যান আফটার, আফটার বিহাইন্ড আর উইথ দ্য থিপ, তাহলে দেখো কি হলো, এখানেতে হবে কি হবে আফটার হবে, কেননা দেখো তার দি র্যান আফটার, আফটার আফটার দ্য থিপ, অর্থাৎ থিপের পেছনে দৌড়েছিল, হ্যাঁ। ১৩ নম্বর দেখো, ১৩ নম্বর দেখো ড্যাশ অল হি ইজ এ, হ্যাঁ হি ইজ এ ক্লেভার বয়, ক্লেভার বয়, তাহলে দেখো কী করবো না, দেখো এখানে দেখো বিফোর আর বিহাইন্ড আর আফটার, তাহলে আফটার অল, আফটার অল কথাটা দেখো, আফটার অল কথাটা আমরা জানি, কিন্তু এই আফটার অলে কিন্তু টিক দেবো, হ্যাঁ আফটার অল, আফটার অল, তাহলে আফটার অলটা ক্যাপিটাল হবে, অর্থাৎ সেন্টেন্স বিগিন উইথ ক্যাপিটাল লেটার, সেজন্য এটা ক্যাপিটাল লিখে দিলে আফটার অল, আফটার অল হি ইজ এ ক্লেভার বয়। তাহলে দেখো ১৪ নম্বর কোশ্চেন দেখো দ্য রিভার ফ্লোস ড্যাশ দ্য টাউন, অর্থাৎ কোথা দিয়ে, টাউনের দেখো এই বিসাইড হবে না, এই বিসাইডও হবে না, দেখো এ দ্য রিভার ফ্লোস বয়ে চলে কোথা দিয়ে, ফার্স্ট দ্য টাইম, অর্থাৎ একটা ব্যতিক্রমী নিয়ম, তাহলে ফার্স্ট দ্য টাইম, পাস দ্য টাইম, দেখো
এই বিসাইডের একটা মানে আছে, তোমরা জানো কিনা জানি না। তো আমি একটু তোমাদের বলে দিই। দেখো বিসাইড মানে পাশে, আর এই বিসাইড মানে পাশাপাশি। দেখো এই বিসাইড মানে পাশে, আর এই বিসাইড মানে পাশাপাশি। যেমন দেখো আই নো ইংলিশ বিসাইড বেঙ্গল, বিসাইডস বেঙ্গলি। তাহলে এটা কিন্তু এরকম হবে, এই বিসাইড আর এই বিসাইড না হয় দেখো পাস্ট হলো। 15 নম্বর দেখো কোশ্চেনটা। 15 নম্বর কোশ্চেন দেখো হি কেম, হ্যাঁ, ড্যাশ 5 o'clock ফর উইথ অ্যাট। তাহলে হি কেম, সে এসেছিল কটার সময়? অ্যাট 5 o'clock। অ্যাট 5 o'clock, তাহলে অ্যাট এ টিক দিয়ে দিলাম। তারপর দেখো 16 নম্বর দেখো ইজ হি ইজ 16 নম্বর দেখো হি ইজ 16 নম্বর হি ইজ ড্যাশ ওয়ার্ক। দেখো আফটার, অ্যাট আর বাই, এটা একটু কাছে কাছে হয়ে গেছে। এটা হচ্ছে আফটার, এটা হচ্ছে এটি অ্যাট, আর বিওয়াই বাই। দেখো একটু কাছে হয়ে গেছে, তাহলে হি ইজ অ্যাট ওয়ার্ক, অ্যাট ওয়ার্ক। না অফ হবে না বাই হবে। 17 নম্বর কোশ্চেন দেখো, 16 নম্বর হয়ে গেছে, 17 নম্বর দেখো দ্য ডগ। 17 নম্বর কোশ্চেনে যাবো, এবার একটুখানি এটা ভাঁজ করে নিতে হবে, নাহলে দেখা যাচ্ছে না। দেখো 17 নম্বর কোশ্চেন দেখো একটুখানি, হ্যাঁ এই যে 17 নম্বর কোশ্চেনটা দেখো দ্য ডগ, আচ্ছা হি ইজ অ্যাট হয়ে গেছে এটা। 17 নম্বর কোশ্চেন দেখো দ্য ডগ রানস, দ্য ডগ রানস বাই অ্যাট টু, অর্থাৎ বাই মি না অ্যাট মি না টু মি। তাহলে দেখো অ্যাট মি, অ্যাট মি। 18 নম্বর কোশ্চেন দেখো, 18 নম্বর কোশ্চেন দেখো হি স্টুড ড্যাশ মি, কোথায়? অর্থাৎ বাই মি, বিফোর, বিফোর মি আর অ্যাট। তাহলে কি হবে? অ্যাট মিও হবে না, আর বিফোর মি হবে, বিফোর মে। 19 নম্বর কোশ্চেনটা দেখো, 19 নম্বর কোশ্চেনটা দেখাই যাচ্ছে অবশ্যই, হ্যাঁ একটুখানি দেখে নাও। 19 নম্বর কোশ্চেনে হি ইজ, হ্যাঁ হি ইজ 18 নম্বর গেল। 19 নম্বর দেখো, 19 নম্বরে দেখো হি ইজ হিমসেলফ উইথ জয়। তাহলে হি ইজ হিমসেলফ উইথ জয়, তাহলে কিসের পাশাপাশি? ফর না অফ না বিসাইড? দেখো বিসাইড, এই পাশাপাশি দেখো বি বিসাইড। দেখো 20 নম্বর কোশ্চেন দেখো, 20 নম্বর কোশ্চেনটা দেখো the work was done dash, dash me, the work was the work was done dash me। দেখো কি হবে এটা? এটা বাই মি হবে, বাই মি। অর্থাৎ এখন এই যে কোথায় বাই বসে, কোথায় অ্যাড বসে, কোথায় বিসাইড বসে, এই রুলসটা কিন্তু এখন শেখানোর সময় কিন্তু নয়। এখন শেখাতে গেলে কিন্তু অনেকটা সময় চলে যাবে, আর এটা শেখার কিন্তু সময় চলেই গেছে। তাই আমি বলবো এটা কিন্তু এখন না শিখে কিন্তু আর একটা অবসর সময় শিখে নেওয়াটাই সবচেয়ে বেটার হবে। তারপরে দেখো এখানে একটু দেখতে অসুবিধা হচ্ছে, ভাঁজ হয়ে যাচ্ছে পৃষ্ঠাটা, হ্যাঁ সেজন্য আমি এটাকে এরকম করে নেবো, তাহলে দেখবে দেখতে সুবিধা হবে। হ্যাঁ দেখো খুব সুন্দর হয়েছে এবার, হ্যাঁ একটুখানি, হ্যাঁ দেখো দেখো হি ইজ, খুলে নিলে সবচেয়ে বেটার হবে, হ্যাঁ খুলে নিলে পরে সবচেয়ে বেটার হবে। দেখো তাহলে দেখো কত পর্যন্ত গেছি, 19 নম্বর 20 নম্বরে গেছি, 19 নম্বরে গেছি, হয়ে গেছে 20 নম্বর হয়ে গেছে। এবার দেখো 21 নম্বর কোশ্চেন, 21 নম্বরের কোশ্চেনটা দেখো হি অ্যাক্টেড ড্যাশ মাই ব্রাদার, হ্যাঁ হি অ্যাক্টেড ড্যাশ মাই ব্রাদার। দেখো এখানে কি, দেখো এখানে কিন্তু দেখো কি করতে হবে, এখানে দেখো দ্য ওয়ার্ক ওয়াজ ডান বাই, এটা তো হয়েই গেছে। 21 নম্বর কোশ্চেন দেখো হি অ্যাক্টেড মি, হি অ্যাক্টেড মি। দেখো 21 নম্বরের কোশ্চেনে চলে যাব, হি অ্যাক্টেড এখানে একটু কাটাকুটি ছিল, তো এই হি অ্যাক্টেড ড্যাশ মাই ব্রাদার, দেখো ফর মাই ব্রাদার। তাহলে এখানকারগুলো কিন্তু হয়ে গেল। 22 নম্বর কোশ্চেনটা দেখো, 22 নম্বর কোশ্চেন দেখো আই বট ইট ড্যাশ 50 রুপিস, 50 রুপিস। তাহলে কি হবে? অ্যাট টু ফর, তাহলে এটা কি দিয়েছি? ফর 50 রুপিস। তারপরে চলে যাব এই পাতাতে, এই পাতাতে গিয়ে এবার একটু সুবিধাই হবে, এবার কোনো সমস্যা হবে না, কারণ পৃষ্ঠাটা ভাঁজ হয়ে যাচ্ছিল। এবার দেখো 23 নম্বর কোশ্চেনটা দেখো, 23 নম্বর কোশ্চেনটা, হ্যাঁ 23 নম্বর কোশ্চেনটাই দেখো, 23 নম্বর কোশ্চেনটা দেখো আই শ্যাল ভোট ড্যাশ ইউ, অর্থাৎ ফর ইউ। 24 নম্বর কোশ্চেন দেখো দ্য প্রাইস ইজ ড্যাশ 10 রুপিস, দ্য প্রাইস ইজ ড্যাশ 10 রুপিস, তাহলে আন্ডার 10 রুপিস, অর্থাৎ 10 রুপিসের নিচে। 25 নম্বর কোশ্চেন দেখো আই ডিড ইট ড্যাশ হিজ ওন হ্যান্ড, ড্যাশ হিজ ওন হ্যান্ড, তাহলে ফর হিজ ওন হ্যান্ড। 26 নম্বর কোশ্চেন দেখো, 26 নম্বর কোশ্চেন দেখো দ্য হান্টার কিল
দ্য ডেয়ার ড্যাশ দ্য অ্যারো, অ্যারো মানে হচ্ছে কি তীর। তাহলে হান্টার কি করেছিল? হান্টার, এটা কিন্তু একটা বোঝার ব্যাপার আছে, আমি বলেছিলাম শেষের দিকে বলবো, এখান থেকেই বলে দিই। দেখো, দ্য হান্টার কিল দ্য ডেয়ার ড্যাশ অ্যারো। তো অ্যারো দিয়ে যখন হান্টার ডেয়ারটাকে মারছে, তখন দেখো হান্টারের সঙ্গে কিন্তু ডেয়ারের কোনো যোগ থাকছে না, অর্থাৎ হান্টারের সঙ্গে থাকছে বুলেটের আর গানের। এই যখন ট্রিগারটা টানছে তখন কি হচ্ছে, এই গান থেকে কিন্তু বুলেটটা বেরিয়ে গিয়ে হরিণের গায়ে লাগছে, সেই জন্য তখন আর কিন্তু উইথ হবে না। সেজন্য দেখো এখানে উইথ 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 টু বাই, এখানে কোনটা হবে এবার একটু সিলেক্ট করতে হবে, যে বাই, অর্থাৎ বাই দ্য অ্যারো। এরকম অনেকগুলো উদাহরণ হতে পারে। দেখো, দ্য হান্টার কিল দ্য টাইগার ড্যাশ দ্য গান। হ্যাঁ, তাহলে কি হবে, এখানে বাই দ্য গান হবে, কেননা গানের সঙ্গে হান্টারের যোগাযোগ আর বুলেটের সঙ্গে কিন্তু টাইগারের যোগাযোগ, এই জন্য এখানে কিন্তু ওই বাই আর উইথ কিন্তু সবাই গুলিয়ে ফেলে। অর্থাৎ যেমন উদাহরণ দিয়ে বলতে পারি যে এরকম আরো উদাহরণ, ধরো যে আই গো টু স্কুল বাই, হ্যাঁ, আই গো টু স্কুল ড্যাশ কার। তাহলে আমরা কিসে করে স্কুলে যাই? গাড়িতে করে স্কুলে যাই। এই যে গাড়িতে করে স্কুলে যাই, তো গাড়ির সঙ্গে দেখো তোমার যোগাযোগ আছে, কিন্তু তুমি যখন গাড়ি থেকে নেমে গেলে তোমার সঙ্গে আর গাড়ির কোনো যোগাযোগ নেই বা তোমাদের সাথে যোগাযোগ নেই। তাহলে কি হলো, এই যখনই নাকি এই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে, তখনই বুঝে নিতে হবে যে এটা বাই হবে। আর উইথ হবে কিরকম ভাবে? উইথ হবে কিন্তু দেখো, উইথ হবে দ্য হান্টার কিল দ্য স্নেক ড্যাশ দ্য স্টিক। অর্থাৎ লাঠি দিয়ে যখন হান্টার কি করছে, সাপটাকে মারছে, তখন দেখো যদি এরকম একটা হয় যে এটা সাপ, এই সাপটাকে মারছে হান্টার, কি দিয়ে মারছে? গান দিয়ে মারলে যোগাযোগ হচ্ছে না, ব্লেড থেকে কিন্তু বুলেটটা কিন্তু গান থেকে বেরিয়ে যাচ্ছে, গিয়ে সাপের গায়ে লাগছে, তখন বাই হতো। কিন্তু হান্টার সাপটাকে মারছে কিরকম ভাবে? এটা যদি সাপ হয় তাহলে সাপটাকে মারছে হচ্ছে এইভাবে। তো এইভাবে মারার পর দেখো কলমের সঙ্গে স্নেকের আর হান্টারের যোগাযোগ থাকছে, তাহলে হচ্ছে উইথ হবে। আর যদি হান্টার কি করে, বন্দুক দিয়ে গুলি করে ঠিক এরকম ট্রিগার টানার মতন করে, অর্থাৎ বন্দুকের সঙ্গে হান্টারের যোগ আর বুলেটের সঙ্গে সাপের যোগ অর্থাৎ স্নেকের যোগ। তাহলে দেখো যখনই হান্টার ট্রিগারটা টানলো, বুলেটটা বেরিয়ে গিয়ে শিকারের গায়ে অর্থাৎ সাপের গায়ে লাগলো, তখন হচ্ছে কি হলো, বাই। তাহলে আমরা বাই আর উইথ, আমি বলেছিলাম যে বাই আর উইথটা ঠিক করে বলে দেবো, তা তোমাদের আর কোনো অসুবিধাই হওয়ার কথা না। দেখো তাহলে কি হবে, এখানে লিখে দিয়েছি দ্য হান্টার কিল দ্য ডেয়ার বাই দ্য গান বাই দ্য অ্যারো। 27 নম্বর কোশ্চেন দেখো, অল অল হিজ ফলস, হ্যাঁ, অল হিজ ফলস আই লাভ হিম। অর্থাৎ দেখো, উইথ অল হিজ ফলস আই লাভ হিম। 28 নম্বর কোশ্চেন দেখো, দ্য ডগ জাম্প ড্যাশ দ্য ক্যাট। দেখো এখানে একটা ব্যাপার, দেখো আমরা জানি যে কুকুর ঝাঁপ দিয়ে পড়ে কার? বিড়ালের ওপর, আর বিড়াল ঝাঁপ দিয়ে পড়ে কার? ইঁদুরের ওপরে। তাহলে দেখো কি হবে, এখানে কিন্তু চোখ বন্ধ করে অন করে দিতে পারো, কেননা দেখো কুকুর যখন জাম্প দিচ্ছে, জাম্প দিয়ে কার ওপর পড়বে? বিড়ালের ওপর লাফ দিয়ে পড়ে, বিড়াল কখনো কুকুরের ওপর ঝাঁপ দিয়ে পড়ে না। আবার দেখো এখানে যদি ক্যাট থাকতো আর এখানে যদি র্যাট থাকতো, তাহলে কি হতো, এখানেও কিন্তু সেই অনই হতো, কেননা যে ক্যাটই কিন্তু র্যাটের উপরে ঝাঁপ দিয়ে পড়ে শিকার করে। তাহলে আমরা খুব সহজেই অনটা বুঝে ফেললাম। তো এইরকম ব্যতিক্রমী নিয়ম কিন্তু তোমাদের পরীক্ষায় কিন্তু আসবে। 29 নম্বর কোয়েশ্চেন দেখো, আই প্লে ড্যাশ মাই ফ্রেন্ডস। তাহলে আই প্লে কাদের সাথে? বন্ধুদের সাথে, বন্ধুদের সাথে আমরা খেলি। তাহলে আই প্লে উইথ মাই ফ্রেন্ডস, কেন? এই বন্ধুদের সাথে খেলছি, অর্থাৎ বন্ধুরা মোর দ্যান ওয়ান ফ্রেন্ডস থাকে, সেই জন্য ওয়ান ফ্রেন্ড থাকে, সেই জন্য ওয়ান ফ্রেন্ডস হয়ে গেল। তাহলে আই প্লে উইথ মাই ফ্রেন্ডস। 30 নম্বর কোশ্চেন দেখো, দ্য কার ইজ রানিং, দ্য কার ইজ রানিং ড্যাশ। দেখো ড্যাশ 80 কিলোমিটার পার আওয়ার, অর্থাৎ এটাকে স্পিড বলবো, অর্থাৎ 80 kmph, অর্থাৎ অর্থ হচ্ছে, কথার অর্থটাই হলো যে 1 ঘন্টায় গাড়িটি কত দূর যায়। তাহলে কার ইজ রানিং, হ্যাঁ, রানিং অ্যাট অ্যাট 80 kmph, অর্থাৎ কিলোমিটার পার আওয়ার স্পিড। তাহলে দেখো এইরকম উদাহরণগুলোর মধ্যে দিয়ে কিন্তু আমরা এই প্রিপোজিশনটা কিন্তু আমরা খুব সহজেই বুঝে গেছি। এছাড়াও কত প্রিপোজিশন রয়েছে আমরা একটু মুখে মুখে বলে দিই। দেখো এখানে একটা ছোট্ট করে আমি তোমাদের বলে দিই, একটা ছোট ছোট উদাহরণের মধ্যে দিয়ে দেখো কি সুন্দর হবে। দেখো এখান থেকেই কিন্তু অনেক কটা হয়ে যাবে, দেখবা অন্তত 7-8টা হয়ে যাবে। দেখো এটা একটা, ধরো এটা একটা টেবিল। তো এটা একটা যদি টেবিল হয়, হ্যাঁ, এটা যদি একটা টেবিল হয় তাহলে কি হবে, এটা যদি টেবিল হয় তাহলে এই টেবিলের
টেবিলের ওপরে যদি কোনো বস্তু থাকে, তাহলে যদি কোনো বস্তু টেবিলের ওপরে থাকে, যদি একটা বই থাকে, এই বইটার সঙ্গে দেখো কি হচ্ছে না, বইটা টেবিলের ওপরে কিন্তু লেগে রয়েছে। তাহলে বইটা যখন এরকম টেবিলের ওপরে লেগে রয়েছে তখন অন। আর এই টেবিল থেকে বইটা যদি একটুখানি উপরে হয়, ঠিক এইটুকু, হ্যাঁ, যদি আমরা ছোট করে দেখাই তাহলে বোঝা যাবে, একটু উপরে হয় তাহলে ওভার হয়ে গেল। আর বইটা যদি অনেক উপরে হয় তাহলে অ্যাবভ হয়ে গেল। আর বইটা যদি সামনে থাকে ইন ফ্রন্ট অফ, পেছনে থাকলে বিহাইন্ড, লেফট হ্যান্ড সাইডে থাকলে অর্থাৎ লেফট হ্যান্ড সাইডে থাকলে বিসাইড, এটাও থাকলে লেফট হ্যান্ড সাইড, আর যদি ডান দিকে থাকলে রাইট হ্যান্ড সাইড। আর যদি কাছে বলে তাহলে দেখো কীরকম হবে, তাহলে কাছে আওয়ার স্কুল সিচুয়েটেড, হ্যাঁ, নিয়ার দ্য মার্কেট, তাহলে মার্কেটটা এখানেও হতে পারে, মার্কেটটা এখানেও হতে পারে, মার্কেটটা এখানেও হতে পারে, মার্কেটটা এখানেও হতে পারে। অর্থাৎ এই মার্কেট যদি এটা মার্কেট হয়, এটা মার্কেট হয়, এটা যদি মার্কেট হয়, এটা যদি মার্কেট হয়, মার্কেটের কাছে আমাদের স্কুলটা, তাহলে এখান থেকেও কাছে, এখান থেকেও কাছে, এখান থেকেও কাছে, অর্থাৎ নিয়ার নিয়ার যে কোনো দিকে, অর্থাৎ ইন ফ্রন্ট অফ, বিহাইন্ড, লেফট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড, যে কোনো দিকে কিন্তু হতে পারে। এবার দেখো, যদি দেখো এরকম একটা আরো একটু উদাহরণ দিয়ে বলি, ধরো এখানে একটা টেবিল, এখানে একটা টেবিল, তাহলে এই বিটুইনটা আমরা কি করে বোঝাবো? দেখো বিটুইন এখানে একটা চেয়ার রয়েছে, তাহলে এখানে যদি চেয়ার থাকে, দেখো দ্য চেয়ার ইজ বিটুইন টু টেবিলস, তাহলে আমরা বুঝে নেবো যে দুটোর মাঝে যখন থাকবে তখন বিটুইন হবে। তাহলে আমরা ইন অন পড়েছি, তাহলে ইন যদি, এবার যদি দেখো একটা কাপের মধ্যে, হ্যাঁ, যদি একটা কাপের মধ্যে যদি বল থাকে তাহলে ইন, তাহলে এখানে দেখো আর ইনটু যদি এখান থেকে বেরিয়ে থাকে তাহলে পকেটের মধ্যে কলম থাকে, ইনটু থাকে, আর যদি নিচের দিকে গতি থাকে তাহলে ইন হয়ে যায়। এটা কিন্তু আমরা বুঝে ফেললাম। তাহলে বুঝলাম ইন, হ্যাঁ, ইনটু, বিটুইন, লেফট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড, ইন ফ্রন্ট অফ, বিহাইন্ড, নিয়ার, নিয়ার বুঝলাম। আর কোনো অন পড়লাম, অ্যাবভ পড়লাম, ওভার পড়লাম, আর অ্যাবভ পড়লাম, এইগুলো কিন্তু আমরা সবই পড়ে নিলাম। আবার যদি দেখো এরকম একটা, ধরো এখানে একটা গ্রাম, এখানে গ্রামের পাশ দিয়ে নদীটা বয়ে গেছে, দ্য রিভার ফ্লোজ, হ্যাঁ, বিসাইড, এটা হবে বিসাইড, বিসাইড দ্য ভিলেজ, এটাও কিন্তু আমরা বুঝে গেলাম। তাহলে আমরা বিসাইড বুঝলাম। এবার দেখো আমি ইংরাজি বই পড়তে জানি বা ইংরাজি ভাষা জানি, আবার কি জানি, এখানে কিন্তু বাংলাটাও জানি। তাহলে আমরা ইংরাজিও জানি, বাংলাও জানি, তখন কিন্তু এই বিসাইডটা, BSIDES, এটা কি হয়ে যাবে, BESIDES, বিসাইডস হয়ে যাবে। তাহলে এই বিসাইড আর এই বিসাইডের মধ্যে পার্থক্য কিন্তু আছে। তাহলে আমরা এইভাবে যদি একটু প্রিপারেশনটা প্রথম থেকে শিখি, তাহলে আমার মনে হয় না যে তোমাদের কোনো রকম অসুবিধা হবে। আর এই অসুবিধা হলেই এইরকম ভিডিও দেখলে তোমাদের কিন্তু মনের মধ্যে গেঁথে যাবে। তাই আমি বলব, এই ভিডিওটা আমার যারা সাবস্ক্রাইবার আছো তারা কিন্তু অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে, যতটুকু দেখলে। আর যদি ভালো লাগে, এবার যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই শেয়ার করবে। আর বন্ধুদের মধ্যে, হ্যাঁ, শেয়ার করে দিলে কি হবে, বন্ধুরা জানতে পারবে। আর একটা করে লাইক দিয়ে দেবে। আর তোমাদের জিজ্ঞাসা কোনো কোশ্চেন, অর্থাৎ প্রিপোজিশন নিয়ে কোনো সমস্যা আসলে এবারে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে। আমি যথাসম্ভব উত্তর দেব তোমাদের কাছে, কিন্তু প্রমিস করলাম। তাহলে এই যে ভিডিওর মধ্যে দিয়ে তোমরা দেখলে অনেক ব্যতিক্রমী নিয়ম, এই ব্যতিক্রমী নিয়ম কিন্তু আমরা আগে পড়েছি, কিন্তু আগে পড়া সত্ত্বেও কিন্তু এত ডিটেলস আমরা পড়িনি। আর পড়িনি বলেই কিন্তু আমাদের সমস্যাটা এসে যায়, তখন আমরা আন্দাজে লিখে দিয়ে চলে আসি, যেমন করে ট্রু ফলস লিখে ওইরকমভাবে। কিন্তু আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব, কিন্তু কখনোই এটা করবে না। কেননা যে তোমরা সঠিক উত্তরটাই লেখা শেখো, সবচেয়ে ভালো হবে। ইন ফিউচারে তোমাদের কিন্তু উন্নতি অবশ্যই হবে। তাহলে তাহলে আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে, আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। বন্ধুদের মধ্যে শেয়ার করে দিলে কি হবে, বন্ধুরা কিন্তু জানতে পারবে, তারাও উপকৃত হবে, আর তোমরাও উৎসাহিত হবে যে বন্ধুর উপকার হয়েছে। আর আমিও ভীষণভাবে মোটিভেটেড হব। আর এটা কিন্তু লাস্ট মিনিট সাজেশন বলেই মনে করো, হ্যাঁ, তাহলে লাস্ট মিনিট সাজেশন বলে মনে করলেই কিন্তু তোমাদের সফলতাটা ভালো হবে। তাই আজকে এখানেই শেষ করছি, পরে কিন্তু আরও গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হচ্ছি। গুড বাই ফ্রেন্ডস।